পাকিস্তানি ড্রেস হোক বা সামারের জন্য কুর্তিই হোক, স্প্ল্যানেডে অনেক নতুন ড্রেস স্টক হয়েছে। চলো আজকে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। হাই, মাই নেম ইজ মাহানুজা শেখ, আর আজকে আমি চলে গেছি স্প্ল্যানেডে শপিং করতে। এই যে কিউট কিউট ব্যাগগুলো দেখা পাচ্ছ, এগুলো মেট্রোর সামনে 5 নম্বর গেটের সামনে এগুলো আছে। 100, 150, 200 অবধি সব রকম দাম বলছিল, তোমরা বার্গেনিং করে নিও। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই প্ল্যাম্পলেটটা আমার হাতে কেউ একজন ধরিয়ে দিয়ে চলে গেল। কুর্তিগুলো তোমরা দেখা পাচ্ছ অনেক সুন্দর ছিল। এই দোকানটার জন্য সানগ্লাস এবং ওয়াচের জন্য তোমরা ভিজিট করতে পারো, খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানে। ছিল আমি হাঁটতে হাঁটতে দেখালাম কতগুলো টপসও বিক্রি হচ্ছে, শর্ট কুর্তি, লং কুর্তি, সব রকমই তুমি কালেকশন পেয়ে যাচ্ছ। এগুলো ছিল 1 পিস, খুব সুন্দর কালেকশন ছিল। এগুলো ছিল 3 পিস, এগুলো 450 থেকে স্টার্টিং প্রাইস ছিল। অনেক প্লাজোর কালেকশন ছিল। এগুলো ছিল ব্যাগ, আর এই যে স্পাইডারম্যান ওখানে ওটা কী করছে আমি জানি না। এই কিউট কিউট পাউচগুলো তো তোমরা দেখাই পাচ্ছ, অনেক কালারফুল, অনেক ভ্যারাইটির ছিল। এরই মাঝখানে কারোর লিপস্টিক পড়ে গেছে। এই যে কুর্তিগুলো ছিল, এগুলো আসলে কর্ড সেট, এগুলো আমার খুবই পছন্দ। স্প্ল্যানেডের সিরা মার্কেটের পাশে এই দোকানটা আছে, এই দোকানটা তোমরা পাকিস্তানের জন্য ভিজিট করতে পারো। এই যে হোয়াইট ড্রেসটা আছে, আমি জানি না কেন এটা সারা জীবন ওখানে দাঁড়িয়ে থাকে, আমি আজও বুঝিনি। এই জায়গাটা আছে সিরা মার্কেটের একদম পুরো গ্রাউন্ড ফ্লোরে। এবছরের থিম ছিল হাবিবি কাম টু দুবাই। এই রেড টপটা দেখো কি কিউট না, নেলের জন্য তোমরা এখানে ভিজিট করতে পারো। এই বউগুলো কত কিউট ছিল, আমার নেওয়া হয়নি। আমি বাড়ি এসে ভাবছি ও মাই গড, আমার নিলে ভালো হতো। এই যে কানের দুলগুলো দেখা পাচ্ছ, সব কোরিয়ান কানের দুল ছিল। তোমরা আমাকে বলো তোমাদের কোনটা পছন্দ হয়েছে। বল, আমি তো এখান থেকে একটাও নিইনি, তো আমাকে কি রিগ্রেট করা উচিত? তোমাদের কি একটাও ভালো লাগছে নাকি আমার একারই মানে না নিলেও চলে যাবে এরকম আমি ফিল হয়েছে? আচ্ছা, যদি তোমার কিছু ভালো লাগে তুমি আমাকে শেয়ার করো। তারপর আমরা চলে গেছিলাম একটা অন্য হারের দোকানে। এখানে ব্রাইডাল কালেকশন, কুন্দন কালেকশন অনেক দেখা পাচ্ছ। আসলে এটা আমাদের দরকার ছিল না, আমরা অন্য কাজেই গেছিলাম। এই হারের সাথে সাথে তোমরা স্লিকের ওপরে কিছু কালেকশন পেয়ে যাবে। হার আমাদের পছন্দ হয়নি, আমরা নিইনি। আমরা তারপরে চলে গেছিলাম অন্য একটা ব্যাগের দোকানে। এখানে এই বটুয়াগুলো আমার দিদির একটা দরকার ছিল, তো দিদি নেওয়ার জন্য গেছিলো। তো এই যে পিঙ্ক কালারের আর নট পার্পেল কালারের বটুয়াটা খুবই পছন্দ হয়েছে আমার। আমি ওকে নিতে বলেছিলাম, তারপরে ওকে আমি একটা বাজে রিয়েলিটি চেক দিলাম যে যখন কাগজগুলো ফেলে দিবি তোর বউটো এরকমই দেখতে লাগবে, এর ভিতরে একটা ফোন রাখবি, তুই তো কাগজ ঠুসে নিয়ে ঘুরবি না, তাহলে কি ফালতুই না দেখতে লাগবে। তো এত কিছু শোনার পরে ও আর নিলই না। এখানে অনেক বড় বড় এলভির 4th, 5th কফি বিক্রি হচ্ছিল। তোমরা কেউ চাইলে নিশ্চয়ই ভিজিট করতে পারো আর নিশ্চয়ই কিনতে পারো। অ্যাপেল ব্র্যান্ডের ব্যাগটা দেখে তোমরা অবাক হওয়ার কিছু নেই। এই যে ব্যাগটা আছে না, এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে। গোল্ডেন কালার ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে। আর একটা যে ব্যাগটা আছে এখান থেকে একটা পার্লের ব্যাগ ছিল, সেটা আমার রেকর্ড করা হয়নি, সেটাও খুব সুন্দর। আর এই ব্যাগটা আমার লিটারেলি আমার নিতে খুবই ইচ্ছা হচ্ছিলো, কিন্তু আমার কোনো দরকার নেই বলে আমি তাই নিইনি। বাই বাই।